প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এক্সেল ডাটাশিট ওপেন করে রাখছি। তো এই ডাটাশিটে এসএল নাম্বার, নেম এগুলো দেওয়া আছে। তো আমি যদি নিচের দিকে দেখতে থাকি তাহলে কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে কোনটা এসএল নাম্বার আর কোনটা নেম, কোনটা কি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি এই যে সারিটা, এটা যদি হেডিংটা যদি স্থিরভাবে থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো। আবার যদি এইদিকে দেখি তাহলে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো এই যে কাজটা, এটাকে বলা হয় ফ্রি স্প্যান্স। তো এই কাজটা যদি আমি দেখি এরকম ভাবে যদি করা যায় যে আমি নিচের দিকে যেতেই থাকবো কিন্তু উপরের যে হেডিংটা আছে এটা স্থিরভাবে থাকবে। এই যে দেখেন আমি কত নাম্বার সারিতে আসছি, 111, কিন্তু আমার উপরের যে হেডিংটা এটা কিন্তু স্থিরভাবেই আছে। আবার যদি আমি এদিকে ডান দিকে যেতে থাকি, এখন দেখেন এই যে এ বি, যদি ডান দিকে যেতে থাকি এখন কিন্তু আবার এটা স্থিরভাবে আছে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো আসেন আমরা এখন দেখি। তো আমরা এই শীটে যাই, এই শীটে এখন স্থিরভাবে রাখবো। তো আমরা সারিটাকে যদি স্থিরভাবে রাখতে চাই, এই যে এই সারিটাকে, তাহলে নিচের সারিটাতে দেখব, ক্লিক করব, 3 নাম্বার সারিটাকে ক্লিক করে ভিউয়ে যাব, যাওয়ার পরে ফ্রি স্প্যানেজ, এখান থেকে ফ্রি স্প্যানেজ। তো এখন যদি আমি দেখি যে উপরের সারিটা কিন্তু হয়ে গেছে। আবার যদি আমি দেখি যে এই যে এই কলাম, অর্থাৎ এই যে নাম, অর্থাৎ ব্যক্তির নামটা আমি স্থিরভাবে রাখতে চাচ্ছি। তো এটা করার জন্য যদি আমি দেখি ডান দিকে যখন যাব এটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, তো সেটাও কিন্তু আর স্থির নাই। তো এটাকেই যদি স্থির করি তাহলে কি করব? এই যে কলামটা আছে এই কলামটাকে সিলেক্ট করতে হবে, সি নাম্বার অর্থাৎ তার ডানেরটা সিলেক্ট করে এখানে যাব ফ্রি স্প্যানেজ, আগেরটাকে আনফ্রিজ করে দেই। এখন যদি দেখি ফ্রি স্প্যানেজ, তো এখন যদি দেখি এই যে এটা কিন্তু স্থিরভাবে আছে, অর্থাৎ এই যে বি নাম্বার যে নেমের যে কলামটা আছে এটা কিন্তু স্থিরভাবে আছে। এখন এদিকে যদি যতই দিকে যেতে থাকি ডান দিকে, এটা কিন্তু স্থিরভাবেই আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যদি নিচের দিকে আসি উপরে কিন্তু হেডিংটা স্থিরভাবে নেই। তো এই কাজটা করার জন্য কি করব, যে আমি দুইটাকেই চাচ্ছি, অর্থাৎ উপরের যে নামের ঘরগুলো আছে এগুলো থাকবে আর এদিকে নামগুলোও থাকবে। তো এটার জন্য একটা জায়গা খুঁজতে হবে, যেমন এই পয়েন্ট, অর্থাৎ এর উপরে এর বামে যেন হয়, যে বামের সারি, অর্থাৎ এর বামের কলাম আর এর উপরের দুইটা সারি। তো এই জায়গাটাতে ক্লিক করতে হবে, ভিউতে যেতে হবে, ফ্রি স্প্যান, আগেটাকে আনফ্রিজ করে দিচ্ছি। তো এইখান থেকে ভিউয়ে গিয়ে ফ্রি স্প্যান, এখন ফ্রি স্প্যান ক্লিক করতে হবে। এখন যদি দেখি উপরেরটা স্থিরভাবে আছে, আর যদি এদিক থেকে যদি ডান দিকে দেখি, ডান দিকে যেতেই থাকি কিন্তু এই যে বামেরটা নামের ঘর স্থিরভাবে আছে। এক্ষেত্রে কিন্তু এই যে ট্রিক্সটা, এটা আপনাদের খুবই উপকারে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।